ফ্যান যদি না খাওয়াই তাহলে কিন্তু এই কবুতরটাকে আলটিমেটলি বাঁচানো যাবে না। এলাকার পাশের একজনের বাঁশঝাড় থেকে বাঁশ কাইটা নিয়ে আসলাম। এটা কবুতর ফ্লাইং এ আসতে মনে হয় না খুব বেশি একটা সময় আসলে নিবে, তাই উঠতে পারতেছিল না। এখন আমার বিশ্বাস এটারও যদি ছেড়ে দিই এটা সাথে সাথে উড়ে যাবে, এই কারণে আমি ছাড়তেছি না। যাও, আমার খাবারের বালতি না আবার ফেলে যায় এটাই চিন্তা করতেছি। যাও, এই যে একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখতেছি, ও যদি এই ডিমটা শেক দেয় তাহলে এই মাদিটা 100% বাঁধবে। এই কবুতরটা আজকে প্রায় 3 ঘন্টার মতো উঠছে, মাশাআল্লাহ একাই উঠছে। অন্য কবুতর মনে করেন নেমে গেছে, ও একাই উঠছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আসলে ছিপ খুঁজে পাচ্ছি না, তাই এলাকার পাশের একজনের বাঁশঝাড় থেকে বাঁশ কাইটা নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার বাঁশের সাথে ডালটা, ঠিক আছে? এই ডালটা দিয়ে মোটামুটি মনে করেন আমার এখান পর্যন্ত রিচ করা যাইতেছে। আর আপনার এই যে একটা বাঁশ আনছি, এইটা সুন্দর মতো মনে করেন মাথা পাইতেছে, দেখছেন? এই যে, কারণ হচ্ছে কবুতরকে তো ঠিক করতে হবে, কবুতরকে তো ফ্লাইং এ আনতে হবে, কবুতরকে উড়াতে হবে। তো এই কারণে আসলে ছিপ এখন খুঁজে পাচ্ছি না। ছিপ খুঁজছি, গতকালকে আসলে ছিপ খুঁজছি। আমার আসলে যে পরিমাণে উঁচা ছিপ দরকার হয় এত উঁচা ছিপ পাইতেছি না, কারণ আমার বামটা প্রায় হচ্ছে 32 ফিট। তো 32 ফিট হইলে মনে করেন আমার সাইজ ধরেন 5 ফিট 6 ইঞ্চি। তো 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত আমি আর একটু বেশি ধরেন আপনার 6 ফিট পর্যন্ত হাত সোজা করে বাঁশ উঁচু করতে পারতেছি। তো আপনার অতখানি উঁচু আসলে পাইতেছি না ছিপ, যে কারণেই আপনার মনে করেন আজকে বাঁশ টাস নিয়ে আসলাম। আজকে মোটামুটি কবুতর গুলো একটা অবস্থায় আনা গেছে। এই যে দেখেন, দেখছেন? আমার কাছে মনে হইতেছে যে আমার কবুতর ফ্লাইং এ আসতে মনে হয় না খুব বেশি একটা সময় আসলে নিবে, তাই মনে হইতেছে। এখন বাকিটা আরো কয়েকদিন কবুতর উড়ানোর পরে বোঝানো যাবে। আর মিনিমাম আসলে 2 থেকে 3 মাস কবুতর না উড়ায়া কবুতর পাল্লা দিলে আমার কাছে মনে হয় না কবুতর খুব একটা ভালো করবে। পাল্লা দেওয়ার জন্য কবুতরের প্রপার উড়া দরকার। কবুতর যখন অনেক ভালো উড়বে তখনই আমার ওই কবুতর পাল্লায় অনেক ভালো করবে। আমাদের এই জাক কবুতরটা একদম দুর্বল হয়ে গেছিল, একদম দুর্বল, এমন একটা অবস্থা হয়ে গেছিল, উঠতেও পারতেছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ 2 থেকে 3 দিনের চিকিৎসায় এখন ও সুস্থ, মোটামুটি সুস্থ বলা যায়। আগে যেমন মনে করেন হাঁটতে পারতেছিল না, খাবার খুব একটা খাইতেছিল না, উঠতে পারতেছিল না। এখন আমার বিশ্বাস এটারও যদি ছেড়ে দিই এটা সাথে সাথে উড়ে যাবে, এই কারণে আমি ছাড়তেছি না। তো আমি এই কবুতরটাকে সুস্থ করলাম হচ্ছে ভিটামিন ই ক্যাপ, কড লিভার অয়েল আর ক্যালটেট খাওয়ায়। এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ বলা যায়। আর এদিকে আমি থরের ঘরে ঢুইকা দেখতেছি যে দেখেন সবগুলা থরের ঘরের মধ্যে ঘর বাড়ি বানায় বসে আছে। এগুলার এখন আমার বের করতে হবে। যাও, যাও, আমার খাবারের বালতি না আবার ফেলে যায় এটাই চিন্তা করতেছি। যাও, 2টাকে বের করলাম, এখানে আরো আছে। এই যাও, 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 যাও। ও বাবা রে বাবা, আরো 2টা আছে। যাও, 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 যাও। এরা মনে করে কি থরের ঘরে ঢুকলে বাচ্চা করতে পারবে, এই বাচ্চা করার জন্যই এরা থরের ঘরে ঢুকার জন্য এত তড়িঘড়ি করে থাকে। তো এদেরকে থরের ঘর থেকে বের করে দিলাম। এখন আপনাদের মনে আছে কিনা, আমাদের এই বাচ্চাটা নিচে লাফ দিছিল, নিচে লাফ দেওয়ার পরে ও ব্যথা পায়, ব্যথা পাওয়ার পর থেকে এই বাচ্চাটা এখনো প্যারালাইসিস। এখনো বাচ্চাটা প্যারালাইসিস, ও খাবার খাইতে পারতেছে না। ওকে এখন আমাদেরকে হাতে ধরে খাবার খাওয়াই দিতে হবে। চলেন ওকে খাবার খাওয়াই। এইখানে ভাতের ফ্যান আছে, হ্যাঁ, তো আমি এবং ভাতের ফ্যানটা কুসুম গরম আছে। তো এই কবুতরটা যেহেতু কোনো খাবার খেতেই পারতেছে না, তাই আমরা ওকে এখন ভাতের ফ্যান খাওয়াবো। ভাতের ফ্যান যদি না খাওয়াই তাহলে কিন্তু এই কবুতরটাকে আলটিমেটলি বাঁচানো যাবে না। কবুতরটা কালকে শুধুমাত্র আমরা ভিটামিন দিছি, এছাড়া কোনো খাবার খাইতে পারে নাই। আর আমরা ওর এই অবস্থাটা দেখছি হচ্ছে রাত্রেবেলা, বুঝছেন? তো তখন আর ভাতের মার বাসায় ছিল না, এর জন্য আজকে সকাল সকালে ওকে নিছি। এখন ভাতের মার দিব, খাওয়াই দিলাম ভাতের মার। বাকি ভাতের মারটুকু কবুতরকে দেওয়া যাবে। ভিটামিনটা রাতে দিব, এখন দিব না, কারণ এখন ভাতের মার দিছি, ও ভাতের মারটা হজম করুক, হজম করে ওর শরীরে ন্যূনতম আসলে কিছু ক্যাপাসিটি আসুক, যেন একটু শরীরে শক্তি আসে। এখনই যদি সাথে ভিটামিন দিই, আর চেষ্টা করবো হচ্ছে রাতেও একবার ওকে ভাতের মার দিতে, তাহলে আমার বিশ্বাস এই বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।
আর আমার কাছে আসলে মনে হইতেছে যে এই মাদি কবুতরটা মনে হয় বানজা। তো আমি এখন যে কাজটা করব, বানজা কিনা এটা প্রপার ভাবে বোঝার জন্য আমি একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিব। এই যে একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখতেছি, ও যদি এই ডিমটা শেক দেয় তাহলে এই মাদিটা 100% বানজা। তো ডিম দিয়ে দিছি, এখন হয়তোবা কালকে বা পরশুদিন আপনাদেরকে বলতে পারবো যে আমি যে এত শখ করে এত টাকা দিয়ে কবুতর কিনলাম, এই কবুতরটা বানজা নাকি সুস্থ। যদি বানজা হয় ভাই এই কবুতর, তাহলে তো আপনারা বুঝতেছেনই আমার কি পরিমাণে লস হবে। এই মাদিটা যে কি ডাকা ডাকে রে ভাই, আমি এরকম, আমার বাসায় এক চুইঠাল মাদিটা আছে যে খুব ডাকে, আর দ্বিতীয় আছে হচ্ছে এই মাদিটা খুব ডাকে। আমি মাদিটা একটু ধরে দেখাই আপনাদেরকে। চোখ দেখছেন মাদিটা, মাশাআল্লাহ। কবুতরটা কিন্তু অনেক ভালো জাতের একটা কবুতর, লাল চোখের কবুতর, খুব সুন্দর কবুতর। দেখেন চোখটা কিভাবে জুম ইন আর জুম আউট করতেছে, দেখছেন? আমি হাতে ধরছি, সাথে সাথে বারবার চোখ ছোট করতেছে আর বড় করতেছে, ছোট করতেছে আর বড় করতেছে। এটা কিন্তু লাল চোখের জাতের কবুতর। লং টাইম হয়তোবা রেস্টে ছিল, তো আপনার লং টাইম হয়তোবা থরের ঘরে ছিল, যে কারণে আপনার লাল চোখের ভাবটা কমে গেছে। কিন্তু এটা লাল চোখের জাতের কবুতর। এই ধরনের কবুতর আমার খুব পছন্দ। এই ধরনের কবুতর থেকে মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট আসলে করা যায়। এই কবুতরটা আজকে প্রায় 3 দিন পরে সে অবশেষে তার ক্ষুধা লাগছে। 3 দিন পরে সে নিচে নেমে আসছে। আজকে আইসা আগে আগে খাঁচায় ঢুকে বসে আছে খাবার খাওয়ার জন্য। 3 দিন ধরে সে নামে নাই এবং সে খাবারও খায় নাই। এখন এই কবুতরটার শরীরের অবস্থা খুবই দুর্বল। আজকে খাবার টাবার খাওয়াইতে হবে, এবং আমার কাছে মনে হইতেছে কি যে আমার কবুতর গুলাকে আমি যে খাবারটা খাওয়াইতেছি, এই খাবারটা সঠিকভাবে হজম হচ্ছে না। আর সঠিকভাবে হজম না হওয়ার কারণে এই কবুতর গুলা দেখা যায় সময় মতো নিচে নামতেছে না। আমি আজকে থেকে আসলে কবুতরকে যে খাবার খাওয়াবো, খাবার খাওয়ানোর পরে অবশ্যই এপিটাইজার দিব। এপিটাইজার দিলে খাবার দ্রুত হজম হবে এবং ওরা সঠিক সময় মতো নিচে নেমে আসবে। আর আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আজকে হচ্ছে আমার বাসায় সবচাইতে ভালো উঠছে। এবং কবুতর যখন ভাই ভালো উড়ে তখন সঠিক সময়ে ঢুকে খাবারের জন্য বসে থাকে, আর যখন ঠিকঠাক মতো উড়বে না তখনই কিন্তু আসলে এদের ক্ষুধাও লাগবে না, এরা ওভাবে খাবারের জন্য অপেক্ষাও করবে না। এই কবুতরটা আজকে প্রায় 3 ঘন্টার মতো উঠছে, মাশাআল্লাহ একাই উঠছে। অন্য কবুতর মনে করেন নেমে গেছে, ও একাই উঠছে। যে কারণে দেখেন আপনার সঠিক সময় মতো ঘরে ঢুকে বসে আছে, যে মনে করেন এখন খাবার খাবে, খাবার খাওয়ার পরে আবার রেস্ট করবে, আবার কবুতর ফ্লাই করবে। অনেক সময় আপনাদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে কবুতর একদিন খুব ভালো উড়ে, দ্বিতীয় দিন দেখা যায় উড়াটা একটু কমে, তৃতীয় দিন আরেকটু উড়া কমে, চতুর্থ দিন দেখা যায় উড়া অনেক কমে যায়। এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে আপনার কবুতর যখন প্রথম দিন উড়ে, উড়ার পরে যখন নিচে নামে, দ্বিতীয় দিন যখন প্রপার খাবার পায় না, তখনই কিন্তু কবুতরের এমন হয়। হ্যাঁ দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।